চলো বন্ধুরা, আজকে একটু ঘুগনি বানাবো। তো কড়া তেল গরম হয়েতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরে আর তেজপাতা একটু গরম হয়ে গেলে, ভাজা হয়ে গেলে আমি টমেটো দিয়ে দেবো। চলো, আজকের তোমরা কেমন আছো, আমার ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আজকের রাতের ভিডিও নিয়ে এসেছি, ডিনার। চলো, এটা গরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা হালকা ভাজা হয়ে গেলেই আমি মশলা দিয়ে দেবো। মটরটা আমার আগে থেকে সিদ্ধ করা হয়ে গেছে। এতে আছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, এগুলো সব আজকে বেটে দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু আছে, আর হলুদ আছে। জলের মধ্যে দিয়ে রেখেছিলাম হলুদ আর লঙ্কা গুঁড়োটা, আর আদা জিরে বাটা আর ধনে বাটা বেটেছি আজকে। এটা আমি নিরামিষই ঘুগনি করেছি, ঠিক আছে। এটা জল দিয়ে ধুয়ে, মশলাটা জল দিয়ে ধুয়ে আজকে দিয়ে দেবো। জল দিয়ে ধুয়ে এটা ভালো করে কষার জন্য রেখে দেবো। দেখো, অনেকটা কষা হয়ে এসেছে, প্রায় তেল ছেড়ে গেছে। ভালো করে কষাটা হয়ে গেলে আমি এটা কমপ্লিট হয়ে গেলেই আমি ঘুগনিটা দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব, ঠিক আছে। ঘুগনিটা বেশিক্ষণ আর রাখবো না, দিয়ে নামালেই আমার নুন মিষ্টি একটু দিলেই হয়ে যাবে। চলো, আমি এটা নামিয়ে নিয়েছি। তো আমি এর ওপরে না একটু ভাজা মশলা দিয়েছি, একটু শুকনো লঙ্কা, একটু জিরে ভেজে গুঁড়ো করে এর ওপর ছড়িয়ে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু না। তো চলো, আমার এই ঘুগনিটা আজকে কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। নিরামিষ ঘুগনি। আমি এটা একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। একটা প্লেট নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি একটু তুলে নিয়ে এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি ভাজা মশলাটা। নিরামিষ করলে আমি ভাজা মশলাটা দিই, জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে ওর উপর ছড়িয়ে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি। চলো, একটু তুলে নিচ্ছি একটু টেস্ট করার জন্য। দেখো কেমন হয়েছে, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমি এইভাবে ঘুগনিটা করি, নিরামিষের দিনই আমি ঘুগনিটা করি, পেঁয়াজ রসুন ছাড়াই করি। তো চলো, রাত্রিবেলা ছেলে ডিনার করতে বসে গেছে, আমি একটু লেবুর রস ওর মধ্যে একটু দিয়ে দেবো। আজকে শসাটা ছিল না, তাই শসাটা দিতে পারিনি, শসাটা শেষ হয়ে গেছে। তো আজকে লেবুর রসটা দিয়ে দিলাম। টক খেতে ভালোবাসে, দোকানের মতো যেরকম সব দেয় ঝুরি ভাজাটাও নেই। তো চলো, এই দিয়েই ও আজকে আর একটু অল্প তেলে পরোটা ভেজে দিয়েছি, কারণ খুব গরম পড়েছে, বুঝতেই পারছো, বেশি তেলটা দিয়ে ভাজিনি। তো চলো, আজকের ডিনার কমপ্লিট করছে। তো তোমরা আজকে রাতে কি খেলে অতি অবশ্যই জানিও। আজকে ওর মুডটা খুব খারাপ, তাই বেশি কথা বলছে না তোমাদের সাথে। কেন, হ্যাঁটা দেখেছো, ওর বিরক্তি। আসলে বড্ড পড়ার চাপ পড়ে গেছে, তাই জন্য আর ইচ্ছা হচ্ছে না। চলো, শুভরাত্রি বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো।
ও টাটা করে দিচ্ছে।